আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেউ আজকে, কেউ পরে, কেউ আগে অথবা কেউ পরে, কিন্তু যার জীবন আছে তার মরণ হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমান আমরা সবসময় ভালো মৃত্যু চাই, খারাপ মৃত্যু কখনোই চাই না। ভালো মৃত্যু চাই, যেন আমার মৃত্যু যেন কালেমার সাথে হয়, আমার মৃত্যু যেন তওবার সাথে হয়, আমার মৃত্যু যেন সেজদা অবস্থা হয়, এরকমভাবে ভালো মৃত্যু আমরা চাই। কিন্তু তারপরেও কিছু কিছু কারণে খারাপ মৃত্যু আমাদের বরণ করতে হয়। আমাদের সমাজে এমন কিছু কাজ, মানুষ যে সকল কাজের সাথে জড়িত, তার মৃত্যুটা খারাপ অবস্থায় হয়ে যায়। আমরা অবশ্যই ভালো মৃত্যু চাই, তারপরও খারাপ মৃত্যু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমার যেন মরণটা যেন খারাপ না হয়, মরণটা যেন ভালো হয়। খারাপ মৃত্যুর কয়েকটা আলামত আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। তার মধ্যে 1 নম্বর 7টা আলামত বলবো। 1 নম্বর আলামত হচ্ছে আল ইন্তিহার, যারা আত্মহত্যা করে। আত্মহত্যা করে, রশি দিয়ে যদি আত্মহত্যা করে অথবা অন্য কোনো মাধ্যমে যদি আত্মহত্যা করে, বিষ খেয়ে আত্মহত্যা করে, কাল কিয়ামতে তারকে উঠানো হবে ওই রশি দিয়ে, গলায় ফাঁস লাগানো অবস্থায় হাঁক হাঁক করে কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে। অথবা বিষ পান করতে করতে, অস্থির অবস্থায় বিষাক্ত বিষ পান করতে করতে তাদেরকে কিয়ামতের দিন হাজির করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, সুইসাইড করবে, যেই অবস্থায় আত্মহত্যা করবে, সে ওই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হাজির হবে। 2 নম্বর আত-তাআকু ফিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ। আজীবন কালিমা পড়ে নাই, কালিমার সাথে দুশ্মনী, কালিমাকে বাস দিছে, যখন সুযোগ পাইছে কালিমার উপর বাস দিছে। অর্থাৎ কালিমা ওলাদের সাথেও ছিল আর মুনাফিকদের সাথেও ছিল। কালিমা ওলাদের সাথে এসে বলছে আমরা তোমাদের সাথে আছি, আর মুনাফিকদের কাছে গিয়ে বলছে আমরা তোমাদের সাথেই আছি। এই কালিমাকে যারা সারা জীবন বাস দিয়েছে, তারা মরার সময় যদি কালিমা পড়তে পারবেই না, তাদেরকে কালিমার তালকিন দিলেও তাদের মুখ বেঁকা হয়ে যাবে। অর্থাৎ কালিমার বিরুদ্ধে তারা সারা জীবন পরিচালনা করেছে, প্রতিষ্ঠিত করতে চেয়েছে, কালিমার বিরুদ্ধে সমাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছে। তারা মরণকালে কালিমা তাদের হবে না, খারাপ মৃত্যু হবে। 3 নম্বর ফি হালাতে শুরবি, অর্থাৎ শরাব মদ খাইতে খাইতে যারা মৃত্যুবরণ করবে, এদের মৃত্যু এটা খারাপ মৃত্যু, খারাপ মৃত্যুর একটা আলামত। 4 নম্বর ফি হালাতে জুলমি, মানুষের উপর জুলুম অত্যাচার করতে করতে এই অবস্থায় মারা গেছে, যারা মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে পারে নাই, তওবা করার সুযোগ পায় নাই, মানুষের কাছে ক্ষমা নিতে পারে নাই, ওই অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, এইটা হচ্ছে খারাপ মৃত্যুর একটা লক্ষণ। 5 নম্বর ফি হালাতে ইসমিল কাবাইর, কবিরা গুনাহ করতে করতে যারা ইন্তেকাল করবে, কিন্তু তওবা করার সুযোগ পায় নাই, তারা চিন্তা করছে আরেকটু গুনাহ করে নেই, এরপর তওবা করবে, কিন্তু পরিশেষে তওবার আর সুযোগ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা লান তুকবালা তাওবাতুহুম। যারা ঈমান আনার পরে কুফরি কাজে ভিতরে জড়াই যাবে, অর্থাৎ কুফরি কাজ করতে করতে, কবিরা গুনাহ করতে 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 ওই অবস্থায় মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। তারা এই মৃত্যুটা হচ্ছে তাদের খারাপ মৃত্যুর একটা আলামত। 6 নম্বর ফি হালাতি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্য অবস্থায়, পিতামাতা তার প্রতি নারাজ, এই অবস্থায় যদি কোনো সন্তান মৃত্যুবরণ করে, এটা খারাপ মৃত্যুর একটা লক্ষণ। 7 নম্বর স্বামী যদি স্ত্রীর উপর রাগান্বিত থাকে, ওই অবস্থায় যদি স্ত্রী মারা যায়, ওই মৃত্যুটা হচ্ছে খারাপ মৃত্যু। আসুন আমরা এই খারাপ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাই, আমাদের যেন এই খারাপ মৃত্যুগুলো না হয়, আমাদের জন্য ইমানের সাথে সাকরাতুল মাউত হয়, ইমানের সাথে যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।